Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Guys, welcome all of you to my channel Learn English Here. Guys, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা বি ভার্ব দিয়ে সেন্টেন্স আমরা তৈরি করতে পারি প্রপারলি এবং পারফেক্টলি। চলো আমরা এখন দেখে নিই কিভাবে আমরা বি ভার্ব দিয়ে মানে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এই যে বি ভার্বগুলো লেখা আছে বোর্ডে, কিভাবে আমরা এই বি ভার্বগুলোর দ্বারাই আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। চলো দেখে নিই আমরা এখন সেগুলি। এদিকে লেখা আছে বোর্ডের এক সাইডে লেখা আছে আই, ইউ, উই, দে, হি, করিম, এবং অপোজিট সাইডে লেখা আছে স্মার্ট, আনসিভিল, কাইন্ড, স্টুডেন্ট, পোলাইট, টিচার, পুর, রিচ, হ্যাপি, আনহ্যাপি। এবং মাঝ বরাবর আমি লিখে রেখেছি বি ভার্বগুলি। কিভাবে আমরা এই বি ভার্বের সাহায্যে আমরা এই সেন্টেন্সগুলি প্রপারভাবে বানাতে পারি। চলো উদাহরণের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে বুঝে নিই। গাইস, অ্যাকচুয়ালি আয়ের সঙ্গে এম সর্বদা আয়ের সঙ্গে ব্যবহার করা হয়, এম সর্বদা আয়ের সঙ্গে ব্যবহার করা হয়, এবং ইজ ব্যবহার করা হয় সর্বদা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। সিঙ্গুলার নাউন মানে যখন কোনো নাম জাস্ট একজন বোঝাবে, একটি বোঝাবে, যেমন হি, হি মানে সে, একজনের নাম বোঝাচ্ছে এখানে, তো সেক্ষেত্রে এটা সিঙ্গুলার নাউন। যেমন করিম, করিম এখানে জাস্ট অনলি একজনের নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা ইজ ব্যবহার করবো করিমের পরে। মানে যখন কোনো নাউন সিঙ্গুলার হবে, একজন বোঝাবে, তখন আমরা ইজ ব্যবহার করব সেই নাউনের পরে। এবং আর, আর ব্যবহার করা হয় ইউর সঙ্গে ব্যবহার করা হয়, ইউ অথবা ইউ মানে তুমি, ইউ মানে তোমরাও হয়, তো ইউর সঙ্গে আমরা আর ব্যবহার করব। এবং যখন কোনো নাম একের অধিক বোঝাবে, করিম এবং সেলিম দুটি নাম বোঝাচ্ছে, তো এখানেও আর ব্যবহার হবে। যখন একের অধিক নাম বোঝাবে তখন আমরা আর ব্যবহার করব। এগুলি সিম্পল প্রেজেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। এবং ওয়াজ এবং ওয়ার ব্যবহার করা হয়, ওয়াজ ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের সাথে, পাস্টের ক্ষেত্রে সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহার করা হয়, এবং আয়ের সঙ্গে ব্যবহার করা হয়। সিঙ্গুলার নাউন মানে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে সিঙ্গুলার নাউন মানে যখন কোনো নাম একটি মাত্র নাম বোঝাবে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করবো পাস্টের জন্য। এবং ওয়ার ব্যবহার করা হয় ইউর সঙ্গে ব্যবহার করা হয়, ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরাও হয়। এবং যখন একের অধিক নাম বোঝাবে, একের অধিক, সেলিম এবং করিম দুটি নাম বোঝাচ্ছে, পাস্টের ক্ষেত্রে আমরা বি ভার্ব ওয়ার নেব সেন্টেন্সকে পরিপূর্ণ করার জন্য। এবং উইল বি ব্যবহার করা হয় সবার সঙ্গে ব্যবহার করা হয়, সমস্ত নাউনের সঙ্গে ব্যবহার করা হয়, চাই সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সবার ক্ষেত্রে উইল বি ব্যবহার করা হবে ফিউচার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে। আই হোপ অল অফ ইউ গট আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার করে নিই, আরো পরিষ্কার করে নিই। বন্ধুরা, এখানে লেখা আছে স্মার্ট, স্মার্ট মানে চটপটে। চলো আমরা এটা দিয়ে কিছু উদাহরণ দিয়ে দিই। ধরে নিই আমি চটপটে, আমি চটপটে, সো কি হবে আই অ্যাম স্মার্ট, আমি চটপটে। তুমি চটপটে, ইউ আর স্মার্ট, তুমি চটপটে। আমরা চটপটে, উই আর স্মার্ট, আমরা চটপটে। তারা চটপটে, দে আর স্মার্ট, তারা চটপটে। যদি বলি সে চটপটে, তখন কি হবে, সে চটপটে মানে এখানে জাস্ট অনলি অন মানে একটা নাউন বোঝাচ্ছে, একজনের নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা হি এর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। সো হি ইজ স্মার্ট, সে চটপটে। সিমিলারলি একইভাবে আমরা আনসিভিল মানে অসভ্য, আনসিভিল মানে অসভ্য, যদি বলি সে অসভ্য, তো ব্যবহার করব হি ইজ আনসিভিল, সে অসভ্য। সে দয়ালু, হি ইজ কাইন্ড, সে দয়ালু। এখানে পুর, পুর মানে কি গরিব, যদি বলি তারা গরিব, তো কি হবে, তারা মানে একের অধিক বোঝাচ্ছে তারা, তো দে আর পুর, তারা গরিব। তারা অসুখী যদি বলি, তো দে আর আনহ্যাপি, তারা অসুখী। যদি বলি যে তুমি দয়ালু, কি হবে ইউ আর কাইন্ড। যদি বলি তুমি ভদ্র, তো কি হবে ইউ আর পোলাইট, তুমি ভদ্র। একইভাবে আমরা যদি আমরা পাস্ট সিম্পল সেন্টেন্স বানাই বি ভার্ব দিয়ে, পাস্টের ক্ষেত্রে মানে যেটা ছিল আর কি, সেক্ষেত্রে যদি আমরা বানাই, তো ধরে নাও
যে তুমি চটপটে ছিলে, তো কি হবে, ইউ ওয়ার স্মার্ট। আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে ওয়ার ব্যবহার করা হয়, ইউর সঙ্গে ব্যবহার হবেই হবে, তার সঙ্গে যখন একের অধিক নাম বোঝাবে সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব পাস্টের ক্ষেত্রে। সো তারা চটপটে ছিল বা তারা অসভ্য ছিল, দে ওয়ার আনসিভিল। তারা অসভ্য ছিল, তারা ভদ্র ছিল, দে ওয়ার পোলাইট। তারা ভদ্র ছিল। এরকম ভাবে আমরা বানাতে পারি। করিম, করিম সুখী ছিল, করিম ওয়াজ হ্যাপি। করিম সুখী ছিল। চলো এবার আমরা বানিয়ে ফেলি কিভাবে আমরা ফিউচার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে উইল বি, উইল বি এটি সমস্ত নাউনের সঙ্গে ব্যবহার করা হবে। যদি বলি আমি চটপটে হব, আই উইল বি স্মার্ট। আমি চটপটে হব। যদি বলি আমি সুখী হব, সো আই উইল বি হ্যাপি। আমি সুখী হব। যদি বলি সে চটপট হবে, তো কি হবে, হি উইল বি স্মার্ট। সে চটপট হবে। তারা অভদ্র হবে, সো দে দে উইল বি আনসিভিল। তারা অসভ্য হবে। যদি বলি তোমরা ছাত্র হবে, কিভাবে হবে, তোমরা, সো ইউ। আমি তোমাদেরকে বলেই দিয়েছি, ইউ মানে তুমি অথবা ইউ মানে তোমরাও। তোমরা ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্ট। তোমরা ছাত্র হবে। যদি বলি করিম শিক্ষক হবে, করিম উইল বি টিচার। করিম, অথবা তুমি বলতে পারো করিম উইল বি আ টিচার। তুমি আ টিচার বলতে পারো অথবা জাস্ট টিচারও বলতে পারো, দুটি তুমি ইউজ করতে পারো। যদি বলি সে ভদ্র হবে, হি উইল বি পোলাইট। মানে আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে উইল বি সমস্ত নাউনের সঙ্গে একইভাবে ব্যবহার করা হবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। কিভাবে আমরা বি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারি পাস্টের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা আজকের থেকে এরকম ভাবে প্রচুর সেন্টেন্স আমরা বানাতে পারি, লিখতে পারি এবং বলতেও পারি। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো বি হ্যাপি, keep enjoying, save your life. See you in next video. Khuda Hafiz.